ছাত্রছাত্রীরা তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে উচ্চ মাধ্যমিকের ভূগোল বিষয়ে সাজেশন। আমরা বিগত দিনগুলোর মতো প্রত্যেকটি পরীক্ষায় মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে যেভাবে প্রশ্ন লাগিয়ে এসেছি, তোমরা আমাদের উপর বিশ্বাস ও ভরসা রেখে এই ভিডিওটি দেখতে থাকো এবং শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য অনুরোধ থাকলো। তোমরা এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি কোশ্চেন যে আমি বুঝিয়ে বলে দেব, হট কোশ্চেন, হট সাজেশন যেগুলো আমি বলে দেব, আশা করি এর বাইরে তোমরা একটাও কোনো কোশ্চেন পাবে না। আর আমাকে এই সাজেশন নির্মাণের কাজে বিশিষ্ট ভূগোল শিক্ষক মাননীয় প্রদীপ কুমার জানা মহাশয় সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ। তো আসছি, তোমরা যদি আমাদের বিগত ভিডিওগুলো লক্ষ্য করে দেখো, তাহলে আমি তোমাদের একটা গ্যারান্টি দিয়ে একটা কথা বলে দিতে পারি যে আমরাই কেবলমাত্র সংখ্যায়, অনেক কম সংখ্যায় বড় কোশ্চেনগুলো দেই পরীক্ষার পূর্বদিন, একদম হাতে গোনা 5টা 6টা কিংবা 10টার মধ্যেই আমরা বড় কোশ্চেন দিয়ে ম্যাক্সিমাম দিন প্রত্যেকটি পরীক্ষার পূর্বদিন যে আমরা 8-10টা কোশ্চেন দেই, সেই 8-10টা বড় কোশ্চেনের মধ্যেই আমরা লাগিয়ে দিই। কিন্তু তুমি অন্যান্য জায়গায় ভিডিও দেখবে তারা অনেক সংখ্যায় ভিডিও, অনেক সংখ্যায় কোশ্চেন দিয়েছে, তার মধ্যে হয়তো অনেক লাগে, অনেক লাগে না। তাই তোমরা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো যদি লক্ষ্য করো, তাহলে হয়তো বুঝতে পারবে আমরাই ইউটিউবের মধ্যে সর্বপ্রথম সবথেকে সংখ্যায় কম প্রশ্ন দিয়ে আমরা ম্যাক্সিমাম কোশ্চেন লাগিয়ে দিই। যদি তোমাদের ওই বিশ্বাস কিংবা ভরসা থাকে, বা যদি তোমাদের প্রমাণের প্রয়োজন পড়ে, তাহলে আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো গিয়ে একটু লক্ষ্য রাখো। প্রথমেই তোমরা যে কোশ্চেনটি কমন পেতে চলেছ, ভৌমজলের সঞ্চয়ের প্রধান নিয়ন্ত্রকগুলি কি কি, এবং তার সাথে বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের উৎপত্তি ও বৈশিষ্ট্যগুলি লেখো। এই কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট, আমি 3 স্টার দিয়ে রেখেছি। আশা করি তোমরা এবছর এই কোশ্চেনটি পরীক্ষায় পেতে চলেছ। আরেকবার শুনে নাও, ভৌমজলের সঞ্চয়ের প্রধান নিয়ন্ত্রকগুলি কি কি, বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের উৎপত্তি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই কোশ্চেনটির সাথে তুমি যে কোশ্চেনটি পড়ে যাবে, কাস্ট অঞ্চলের ভূমিরূপ গঠনের শর্তাবলী সচিত্র বর্ণনা করো, অর্থাৎ কাস্ট অঞ্চল নিয়ে একটি কোশ্চেন তোমাকে ব্যাকআপ হিসাবে দেখে যেতেই হবে। তারপরে স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বটি আলোচনা করো, স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বটি আলোচনা করো। এই কোশ্চেনটি ভেরি ইম্পর্ট্যান্ট। তার সাথে যেটা দেখবে, অন্ধ উপত্যকা ও শুষ্ক উপত্যকা বলতে কি বোঝো। পরের প্রশ্ন, উপযুক্ত চিত্র সহ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের জীবনচক্র ব্যাখ্যা করো এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি কি কি আলোচনা করো। অর্থাৎ কোশ্চেনটি উপযুক্ত চিত্র সহকারে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র ব্যাখ্যা করো এবং তার সাথে যেটা থাকবে, ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটি। তার সাথে যে কোশ্চেনটি তোমরা দেখে যাবে, জীববৈচিত্র্যের গুরুত্বগুলি কি কি এবং স্বাভাবিক উদ্ভিদের উপর উষ্ণতার প্রভাবগুলি আলোচনা করো। তার সাথে বিশ্ব উষ্ণায়নের ফলাফলগুলি লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট, 3 স্টার দেওয়া দুটোই কোশ্চেন। তোমরা এটা নয়তো ওটা, অর্থাৎ উপরেরটা কিংবা নিচেরটা, এর মধ্যে থেকে তোমরা মিশিয়ে পেয়ে যাবে একটি কোশ্চেন। এরপরে কৃষির আধুনিকরণে গৃহীত ব্যবস্থাগুলি লেখো, মিশ্র কৃষির গুরুত্বগুলি কি কি, নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি পদ্ধতিতে মাথাপিছু উৎপাদন কম কেন। কোশ্চেনটি আরেকবার শুনে নাও, কৃষির আধুনিকীকরণে গৃহীত ব্যবস্থাপনাগুলি কি কি, মিশ্র কৃষির গুরুত্বগুলি সম্পর্কে আলোচনা করো, নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি পদ্ধতিতে মাথাপিছু উৎপাদন কম কেন। ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, তোমরা অবশ্যই করে যাও। এরপরে কোশ্চেন, কানাডা কাগজ শিল্পে উন্নত কেন, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এবং তার সাথে যে পার্টটি থাকবে, ভারতে রেডিমেড পোশাক শিল্প উন্নত কেন। তুমি এই দুটি যে কোশ্চেন আমি দিয়েছি 3 স্টার দেওয়া, মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা আশা করি এখান থেকে দুটোই কোশ্চেন কমন পেতে চলেছ। পরের প্রশ্ন, কার্যাবলী অনুযায়ী
পৌর বসতির শ্রেণীবিভাগ করো এবং জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলি বৈশিষ্ট্য আলোচনা করো। কোশ্চেনটি আরেকবার শুনে নাও। কার্যাবলী অনুযায়ী পৌর বসতির শ্রেণীবিভাগ করো, তার সাথে জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলির বৈশিষ্ট্য আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তার সাথে অথবা দিয়ে এ ধরনের কোশ্চেনও আসতে পারে। কোশ্চেনটি দেখো, হলদিয়া শিল্পাঞ্চলের উন্নয়ন সম্বন্ধে আলোচনা করো। হলদিয়া শিল্পাঞ্চলের উন্নয়ন সম্বন্ধে আলোচনা করো। তার সাথে যে পার্টটি থাকতে পারে, বেঙ্গালুরুর বৈদ্যুতিক শিল্প উন্নতির কারণ কি। আমি যে এই দুটো কোশ্চেন বললাম, এই দুটো কোশ্চেনের মধ্যে থেকে তুমি মোস্ট ইম্পর্টেন্ট যে উপরের পার্টটা তুমি পেয়ে যাবে আশা করি। এবং আমি এই মুহূর্তে যে সাজেশনগুলো তোমাদের কাছে তুলে ধরলাম, অল্প সংখ্যক, অর্থাৎ কোন দাগে কী ধরনের কোশ্চেন আসে, তোমাকে মোট 5টি লং কোশ্চেন, বড় কোশ্চেন উত্তর লিখে আসতে হবে। 5টি বড় কোশ্চেন যে থাকবে, প্রত্যেকটি কোশ্চেনের মার্কস 7 নম্বর করে, অর্থাৎ 7 5 35 নাম্বার মোট বড় কোশ্চেনে থাকছে। বাকি 35 নাম্বার তোমরা এমসিকিউ এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের মধ্যে থেকে পাবে। এই করে মোট 70 নাম্বার। তোমরা জানো তোমাদের ভূগোল বিষয়ে 70 মার্কসের পরীক্ষা দিয়ে আসতে হয় এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট রয়েছে 30 মার্কে। তাই বন্ধুরা তোমাদের বলছি, এই যে আমি লং কোশ্চেনগুলো তুলে ধরলাম 3 স্টার দেওয়া, প্রত্যেকটি কোশ্চেন তুমি না পড়ে কিন্তু পরীক্ষা দিতে যেও না। এরপরে আরও 3টি মডেল কোশ্চেন নিয়ে আসছি, ভিডিওর সাথে থাকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে দাও। এই যে হাতে গোনা অল্প সংখ্যক আমি তোমাদের সাজেশন দিলাম, প্রত্যেকটি 3 স্টার দেওয়া কোশ্চেন দিয়েছি। এই কয়েকটা কোশ্চেন তোমরা প্রত্যেকে মুখস্থ করে নেবে। তোমাদের মধ্যে যারা সারা বছর না পড়ে পরীক্ষা দিতে যাচ্ছ, সারা বছর ফাঁকি দিয়েছো, সে সমস্ত স্টুডেন্টদের জন্য বলছি প্রত্যেকটি কোশ্চেন তোমরা মুখস্থ করে নেবে। এবং যে সমস্ত স্টুডেন্ট সারা বছর পড়েছো, যথেষ্ট তোমরা পড়াশোনায় সময় দিয়েছো, তোমরাও এই কোশ্চেনগুলো অবশ্যই মুখস্থ করবে। প্রত্যেকটি স্টুডেন্টদের জন্য বলা এই কোশ্চেনগুলো যেগুলো আমি স্টার মার্ক দিয়েছি 3 স্টার করে, প্রত্যেকটি কোশ্চেন তোমাকে মুখস্থ করে যেতে হবে। এরপরেও আমি তোমাদের 3টে মডেল কোশ্চেন দিচ্ছি। এই 3টে মডেল কোশ্চেনের মধ্যে থেকে তোমরা যে যে কোশ্চেনগুলোর উত্তর করে রেখেছো সেগুলো একবার চোখ বুলিয়ে যাবে। তোমাদের একটু চোখ বুলিয়ে যাওয়ার জন্য, একটু কিছু কোশ্চেন জাস্ট পরীক্ষার পূর্বে দেখে যাওয়ার জন্য আমি আরও 3টে মডেল কোশ্চেন দিচ্ছি, তোমাদের স্ক্রিনশট আকারে ভিডিওতে দিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকেই ওই কয়েকটি কোশ্চেন যেগুলো জানো, ওই 3টে মডেল কোশ্চেনের মধ্যে তোমরা যে সমস্ত কোশ্চেনের উত্তরগুলো জানো সেইগুলো একটু শেষ দিনে পরীক্ষার পূর্ব দিনটায় তোমরা একটু জাস্ট চোখ বুলিয়ে নেবে। এবং যারা যে কোশ্চেনের উত্তরগুলো জানো না বা এখনও রেডি করা নেই, সেগুলো আর করার দরকার নেই। আমি সেই ভালো মানের স্টুডেন্ট যারা হয়তো আমার দেওয়া সাজেশনের বাইরে আরও হয়তো অনেকগুলো প্রশ্ন রেডি করে রেখেছিলে, তারা হয়তো ভাববে সে তাহলে ওই কোশ্চেনগুলো কি বেকার। তাদেরকে আমি যাতে না তারা চিন্তায় পড়ে, যাতে না তারা নিরাশা হয়ে যায়, সেই জন্য আমি তাদেরকে আরও কয়েকটি মডেল কোশ্চেন দিয়েছি। এই মডেল কোশ্চেনের মধ্যে থেকে যে কোশ্চেনের উত্তরগুলো তারা রেডি করে রেখেছে সেইগুলো একটু চোখ বুলিয়ে যাবে। ধন্যবাদ, আসছি নতুন একটি ভিডিও নিয়ে।